আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমার একটা বাঁশঝাড় প্রায় 10-12 বছর আগে লাগানো, তো এখনও কিন্তু ঝাড়ে রূপান্তরিত হতে পারেনি। একটাই কারণ, সেটা হচ্ছে এই বাঁশঝাড়টা যেখানে রোপণ করা এর পাশের শরিকরা এরকম অত্যাচার করে, অর্থাৎ বাঁশের গোড়ায় গরম পানি ঢেলে দেয়, তারপর হচ্ছে আহ, ঘাস মারার যে ওষুধ সেগুলো স্প্রে করে আমার বাঁশের চারাগুলো নষ্ট করে দেয়, কেটে ফেলে, ভেঙে ফেলে। এরকম নানাবিধ অত্যাচার করে কিন্তু আসতেছে তারা যুগ যুগ ধরে, আমার বাবার আমল থেকে। তো এখন আমার সাথে এরকমটা হচ্ছে। তো এইগুলো করতেছে, অথচ পাশেই কিন্তু তাদের বাঁশঝাড় আছে, তাদের গাছ আছে, সব কিছু আছে, বাট আমার এটুকু তারা হইতে দিচ্ছে না। তো আমরা পারিবারিকভাবে অনেকবার এই বিষয় নিয়ে যে কথা বলা বলি হয়েছে, কিন্তু তারা কিন্তু থামতেছে না, সীমা লঙ্ঘন করেই যাচ্ছে। তো সেই হিসেবে বর্তমানে যেহেতু মেম্বার চেয়ারম্যান অ্যাবসেন্ট, তো আমি আপনাদেরকে, আমার অডিয়েন্স যারা রয়েছেন তাদেরকে এই বিষয়টা শেয়ার করে জানিয়ে রাখলাম। পরবর্তীতে অবশ্যই প্রচলিত নিয়মে বা আইনি ব্যবস্থায় যা আসে তাই আমরা করব, এবং এটার একটা সুষ্ঠু বিচার, এবং ভবিষ্যতে যেন এরকমটা আর ওরা করতে না পারে। আর কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিন্তু অন্যায় করার প্রায় অনেকটা মানে সমান। সেই হিসাবে অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও যেন অন্যায়কে কখনো প্রশ্রয় না দেন। আপনি হয়তোবা সাময়িকভাবে আপনি কুলে উঠতে পারবেন না, কিন্তু অন্যায়কে কখনো মেনে নেবেন না, কারণ অন্যায়কে মেনে নেওয়া মানে ওই লোককে অন্যায় করতে উৎসাহিত করা, বা এরকমটা হয়। তো এই ঘটনাটা ঘটেছে আমার সাথে। আমার আরও এরা অনেকগুলো বাঁশ এভাবে নষ্ট করে ফেলেছে, কেটে ফেলেছে, চারাগুলো কেটে ফেলেছে, চারার ডাল কেটে ফেলেছে। তো আমি আপনাদেরকে শেয়ার করে রাখলাম, যাতে আপনারা বিষয়টা অবগত থাকেন সবাই। তো পরবর্তীতে কি হয়, কি করব, কি পদক্ষেপ নেই, অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো। তো ভালো থাকবেন সবাই। আর এরকম অন্যায় যদি আপনার চোখের সামনে হয় তাহলে রুখে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।